বাংলা শুনলেই নাকি তাদের খুব খারাপ লাগছে। কি করবেন বলুন তো? অন্য ভাষাকে তো আমরা সম্মান করি, ভালোবাসি। আমি গুজরাটি জানি, বলতে পারি না, একটু একটু বলতে পারি। আমি রাজস্থানি জানি, কিন্তু ওদের লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে পারবো না। আমরা নাগামিজ জানি, কারণ আমি অনেকবার ইলেকশনে ক্যাম্পেইন করতে গেছি। মই অসমিয়া বুঝি পাই, কারণ আমি আসামে ক্যাম্পেইন করতে গেছি। এমনকি এটাও তো ঠিক, বাংলার ভেতরেও বাংলা ভাষা বলার তারতম্য আছে। এক একটা জেলায় এক এক রকম চলতি ভাষায় তারা কথা বলে, বইয়ের ভাষায়। আমি বীরভূমে, আমি যদি আমার মাটির ঘরের কথা বলি, ওখানকার আমি যদি বলি কোথায় গেছিলে, এখন বলবো আমি কলকাতায় থেকে কোথায় গেছিলে, কারণ জন্মে আমি চলে এসেছিলাম, সঙ্গে সঙ্গে নিয়ে এসেছিল বাবা মা। তো ওরা বলে কোথায় গেছিলি বটে। এটা বীরভূমে যেমন লিঙ্ক আছে, বর্ধমানেও আছে, মুর্শিদাবাদেও আছে, মালদার একটা টান আছে আলাদা। প্রত্যেক আবার দেখবেন রাজবংশী ভাষা আমরা বুঝি। নর্থ বেঙ্গলে জলপাইগুড়ি বলুন, আলিপুরদুয়ার বলুন, কুচবিহার বলুন, উত্তর দিনাজপুর বলুন, দক্ষিণ দিনাজপুর বলুন, এরা নিজেদের ভাষাও বলে। আমরা স্বীকৃতি দিয়েছি, আমরা হিন্দি ভাষাকেও স্বীকৃতি দিয়েছি, আমরা নেপালি ভাষাকেও স্বীকৃতি দিয়েছি, আমরা গুরমুখী ভাষাকেও স্বীকৃতি দিয়েছি, আমরা সাদ্রি ভাষা আলিপুরদুয়ারের চা বাগানে বলে, কুড়ুক ভাষা চা বাগানে বলে, সাঁওতাল ভাই বোনেরা অলচিকি বলে, রাজবংশীরা তাদের ভাষায় বলে, কামতাপুরীর ভাষা। আমরা এই ভাষাগুলোকে স্বীকৃতি দিয়েছি, তার কারণ বাংলার মাটি আমাদের শিখিয়েছে সবার ন্যায্য অধিকার সবাইকে দাও। তাহলে তোমরা কেন, বাংলায় কথা বলা কি অপরাধ? না, বাংলায় কথা বললে তার কান কেটে দিতে হবে। কালকেও মুম্বাইতে বাংলায় কথা বলেছে বলে কান কেটে দিয়েছো তোমরা, আর ভুলে গেছো হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে, তনুজা থেকে শুরু করে, অমিতাভ বচ্চন কোথায় চাকরি করতেন? খড়গপুরে। ধন্যী মেয়ে জয়া বচ্চন থেকে শুরু করে, জিৎ গাঙ্গুলি থেকে শুরু করে, অরিজিৎ থেকে শুরু করে, এরা কিন্তু বাংলার মাটি থেকে, মাথায় রেখো। এমনকি মারা গেছেন আমাদের অনেক সঙ্গীতজ্ঞ, বাপিদা থেকে শুরু করে, এরা সবাই যে হিন্দি সিনেমায় গানগুলো গিয়েছিলেন, তাদের উত্তরণ কোথার থেকে ছিল? বাংলা থেকে। এটা মাথায় রাখতে হবে। আমরা কখনো ভাগাভাগি করি না। গতকালও মুম্বাইতে একজনের কান কেটে দেওয়া হয়েছে। নওডায় একজন টেকনিক্যাল লোক, পরিযায়ী শ্রমিক নয়, শুধু বাংলা ভাষায় বাচ্চার সাথে কথা বলেছে। বাচ্চাকে নিয়ে একটা হোটেলে গেছিল, বাংলা ভাষায় কথা বলেছে বলে তাকে সেই হোটেলে থাকতে দেওয়া হয়নি। এখনো পর্যন্ত আমি 1000 লোককে ফিরিয়ে নিয়ে এসেছি, কখনো কোর্টে কেস করে, কখনো বাংলাদেশে লয়ার দিয়ে কোর্টে কেস করে। মধ্যপ্রদেশের একটি মেয়ে এসেছিল মালদায় ঘুরতে, ট্রাইবেল মেয়ে, তাকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়েছে। এই রকম প্রচুর ঘটনা। আর ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে বাংলায় কথা বললেই। আর আসাম গভর্নমেন্ট তো নিজেদের মনে করে মহাসম্রাট। কিরকম সম্রাট? না, তো রাজবংশীদের নোটিশ দিচ্ছে, কুচবিহারে নোটিশ দিচ্ছে। ওটা ওদের রাজ্য নয়, বাংলা। জুরিসডিকশনটা দেখুন, জুরিসডিকশনটা বাংলা, অথচ নোটিশ দিচ্ছে কে? আসাম গভর্নমেন্ট। ফরেন ট্রিব্যুনালস অ্যাক্টের অধীনে নোটিশ দিয়ে বলছে যে তুমি কারণ দর্শাও, তুমি কেন, মানে ও নোটিশ জমা দিতে গেলে ওকে আর কি ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে। আসামের অবস্থা তো আমি জানি। আমাদের ছেলেমেয়েরা এতদিন ধর্ণা দিয়েছে, ওখানে খুব অত্যাচার চলে বাংলায় কথা বলা লোকেদের ওপরে। সুস্মিতা দেব আমাকে টোটালটা ইনফর্ম করেছে, আমি জানি। কাজেই সব জায়গায়, ছত্তিশগড় বলুন,
মহারাষ্ট্র বলুন, নওডা বলুন, দিল্লিতে বাংলায় কথা বলতে বলে ইলেকট্রিসিটি বন্ধ, খাবার বন্ধ। একজন আমাকে জানিয়েছিল বলে তাকে হঠাৎ করে নিয়ে চলে গেল, 10টা থানা ঘোরালো, তারপরে তাকে ডিটেনশন করে রেখে দিল। তারপরে আমি চুপি চুপি যোগাযোগ করে তাকে নিয়ে এলাম এখানে কলকাতায়। তারপরে সে প্রেসের কাছে বলল আমাকে দিয়ে যা ইচ্ছে লিখিয়ে নিয়েছে, আমাকে ভয় দেখিয়েছে। কত মানুষ আজকে আপনারা আমায় বলুন তো, গত পরশুদিন আমাকে অভিষেক একটা কোয়েশ্চেনের রিপ্লাই পাঠালো, তাকে দেখা গেল 2 কোটির ওপর নাকি আমাদের পরিযায়ী শ্রমিক আছে। আমি ওদের বলি রিপোর্টটা পাঠাবার আগে একবার কোয়ারি করেছিলে? বাংলার পরিযায়ী শ্রমিকের একটা আমাদের পোর্টাল আছে। আমাদের এখান থেকে যারা ট্যালেন্টেড, যাদের স্কিল আছে, তাদের নিয়ে যাওয়া হয় কাজের জন্য। তারা সংখ্যায় 22 লাখ, আর আমার বাংলায় কাজ করে বাইরের 1.5 কোটি পরিযায়ী শ্রমিক। তাদের যদি আমি আশ্রয় দিতে পারি, তাহলে তুমি আমাদের লোকেদের উপর অত্যাচার করবে কেন? কি ভেবেছ মগের মূল্য? এই স্বাধীনতা আমরা চেয়েছি। এই দেশটাকে আমি চিনি না। আমি চিনি রামকৃষ্ণের দেশ, আমি চিনি নেতাজির দেশ, আমি চিনি বিবেকানন্দের দেশ, আমি চিনি রবীন্দ্রনাথের দেশ, আমি চিনি ক্ষুদিরামের দেশ, আমি চিনি এই মাটির দেশ, মানুষের দেশ, সম্প্রীতির দেশ, সংহতির দেশ, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ। এই দেশটাকে তো আমরা চিনি না। আজকে আমায় দিল্লি গেলে কৈফিয়ত দিতে হবে আমি কেন বাংলায় কথা বলছি। আর বলছে বাংলাটা নাকি কোনো ভাষাই না। বুঝুন, প্রাইম মিনিস্টার এসে বলে যাচ্ছেন আমরা বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়েছি। না, ওটা বাংলা ভাষা, ওটা ধ্রুপদী ভাষা। আমরা সবচেয়ে পুরনো, কিন্তু অন্য রাজ্য পেয়ে গেলেও একমাত্র আমাদের রাজ্য পাচ্ছিল না। ব্রাত্য বোস কয়েকজন গবেষকদের দিয়ে তৈরি করে বস্তা বস্তা কাগজ পাঠিয়েছি, এভিডেন্স, বস্তা বস্তা বই পাঠিয়েছি। তার পরিপ্রেক্ষিতে তোমরা ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছ। লজ্জা করে না? যে বাংলা একদিন ভারতবর্ষের, মানে অবিভক্ত ভারতবর্ষের রাজধানী ছিল, যে বাংলার মানুষরা লড়াই করেছে, জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে। আজকে বলুন তো, সমাজ সংস্কার আমরা অ আ ক খ শিখলাম কোথা থেকে? যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না লিখতেন বর্ণ পরিচয়, বর্ণলিপি। আমরা বাল্য বিবাহ রোধ করতে পারতাম। আগে তো 9-10 বছরে সব বিয়ে দিয়ে দিত, মেয়েদের ভবিষ্যৎ প্রায় শেষ হয়ে গেছিল। এটা রোধ করেছিলেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সংস্কারও, সমাজ সংস্কার, শিক্ষা ও সমাজের। রাজা রামমোহন রায়, আগে স্ত্রী মারা গেলে, স্বামী মারা গেলে স্ত্রীকে তার সাথে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হতো। এই আন্দোলন কে প্রথম করেছিলেন? রাজা রামমোহন রায়, বাংলা থেকে। তখন তার মাথা মেরে ফাটিয়েও দেওয়া হয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও অনেক সহ্য করেছেন। তারপরে আপনারা শুনলে খুশি হবেন, এই সতী প্রিভেনশন অ্যাক্ট প্রথম পশ্চিমবঙ্গ থেকে পাশ হয়, পশ্চিমবঙ্গ আইনসভা থেকে। তারপরে রাজীব গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন, তখন সারা দেশের আইন হিসেবে এটা গ্রাহ্য হয়। ফলে মেয়েরা অন্তত জীবনটা বাঁচার সম্মতি পায়। আগে কি হতো? একটা 85 বছরের লোকের সাথে একটা 10 বছরের মেয়ের বিয়ে দিয়ে দিল। এও তো আমরা পড়েছি, আমরা শুনেছি, আমাদের তো দেখার সুযোগ হয়নি। সুতরাং বাংলা শুধু স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে তা নয়, বাংলা সমাজ সংস্কার করেছে, নবজাগরণ আন্দোলন করেছে। কেউ গানের ভাষায়, কেউ সাহিত্যের ভাষায়, কেউ কথার ভাষায়, কেউ ফাঁসির ভাষায়, কেউ আন্দোলনের ভাষায়। তাই সেই বাংলাকে তোমরা যদি আঘাত করো, তবে জেনে রেখো আমাদের মৃতদের ওপর দিয়ে তোমাদের এই বাংলাকে, বাংলা ভাষাকে তোমাকে অপমান করতে হবে। আমরা কাউকে অসম্মান করি না, কিন্তু আমাদের অসম্মান করার অধিকার তোমাদের কারো নেই।
একটা ভাষায় মানুষ প্রথম মা বলতে শেখে, যে যার নিজের ভাষায়। সব ভাষাকে ভালোবাসি। কবির কথায় বলি, নানা ভাষা নানা মত নানা পরিচয়, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই সবগুলো কবিদের ভাষা থেকে আমরা আমাদের শেখা। আজকে যারা ভাগাভাগি করে একবার ভেবেছে সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা, গানটা কার লেখা? ইকবাল তখন ভেবেছিল দেশ স্বাধীনতার আগে কে হিন্দু না কে মুসলমান। নেতাজি সুভাষচন্দ্র বোস, তার রাইট হ্যান্ড কে ছিল? একদিকে তিনি আর একদিকে ছিলেন শাহনাজ খান সম্ভবত, যদি আমি শাহনাজ হোসেন না খান আমি যদি ভুল না করি ইতিহাসকে। আপনারা কি জানেন ডক্টর বাবা সাহেব আম্বেদকর, যিনি সংবিধান সেকুলারিজমের কথা বলেছেন, সভারেন্টির কথা বলেছেন, ডেমোক্রেসির কথা বলেছেন, তিনি কোথা থেকে প্রথম সংসদে যান? বাংলা থেকে, বাংলার আইনসভা থেকে। যিনি সংবিধানটা তৈরি করেছিলেন সেই কমিটির চেয়ারম্যান ছিলেন, ড্রাফটিং কমিটির। আপনারা কি জানেন এই ফ্রিডম অ্যাট মিডনাইট আমরা কেন চালু করেছি? কারণ ভারতবর্ষ যখন স্বাধীন হলো, ফ্রিডমটা এসেছিল মধ্যরাতে, মিডনাইটে। সেই ইতিহাসটাকে আমরা স্মরণ করে শ্রদ্ধা জানাই। তখন গান্ধীজি কোথায় ছিলেন? গান্ধীজি কিন্তু তখন দেশ স্বাধীন হবার পরে ওই অনুষ্ঠানে যায়নি, তিনি বসেছিলেন বেলেঘাটায় গান্ধী বাড়িতে। কেন? তখন দেশ বিভাগের জ্বালা, একদিকে দাঙ্গা, একদিকে মানুষের আশা, একদিকে অনেক মানুষ উদ্বাস্তু হয়ে গেছে, একদিকে ভাগাভাগি, একদিকে রেষারেষি, সমস্ত জ্বালা থেকে মুক্ত দেওয়ার জন্য তিনি শান্তি ফিরিয়ে আনার জন্য প্রোগ্রাম করেছিলেন। দিনের পর দিন তিনি দীর্ঘদিন বাংলায় কাটিয়েছেন। সেই গান্ধী ভবনটা আমরা ভালো করে করেও দিয়েছি।